গতকালকে আমি মুরগি নিয়ে আসছিলাম দুইটা, এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম না কুটে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো গতকালকে আমি দুইটা মুরগি আনছিলাম, মুরগিগুলো না কেটে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এটা ফ্রিজ থেকে যখন বের করছি, মানে বরফ গলানোর পর একদম নরম হয়ে গেছে। আমি অবশ্যই গোটা যে এরকম কোনো মাছ মাংস গোটা ফ্রিজে রাখি না, না কেটে না ধুয়ে। তো একটু তাড়া ছিল সেজন্য এনে আর মানে ফ্রিজের মধ্যে রেখে দিছি না কেটে। তো সেগুলো এখন বের করে রান্না করার জন্য যখন নিচি বরফ যখন গলে গেছে দেখতেছি সেগুলো একদম নরম হয়ে গেছে। তো মাংসতে দেওয়ার জন্য আমি এখানে ছোটো ছোটো কতগুলো আলু সিদ্ধ করে নিছি। এই আলুগুলা দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক স্বাদ, সেজন্য মুরগির মাংসতে দেওয়ার জন্য আমি আলুগুলা সিদ্ধ করে নিলাম, নিয়ে এখন এগুলো চিলে নিচ্ছি। তো মুরগির মাংসগুলো এখন কেটে নিচ্ছি। দেখুন আসলে এরকম করে কাটলে এগুলো ভালো লাগে না, এই যে বেশি নরম হয়ে গেছে একদম মাংসগুলো, মানে যেমন কি চুলার মধ্যে সিদ্ধ হয়ে গেছে এরকম হয়ে গেছে। আমি অবশ্য কোনোদিন এরকম রাখি না। তো কালকে হঠাৎ আমার বেশি একটু খারাপ লাগছে, সেজন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখনকার মুরগিগুলো অনেক দাম, 270 টাকা। তো কি খাবেন, এখানে বাজারে গেলে মানে কি আনবো একদম টেনশনে পড়ে যায়। আর ছেলেরা মেয়েরা তো শুধু মুরগির মাংস খেতে পছন্দ করে, তাও আবার ফার্মের মুরগি, দেশি মুরগি এগুলো তেমন খাওয়ার জন্য ওদের ইচ্ছুক না। তো ওরা এগুলো খেতে চায় না, ওরা চায় ফার্মের মুরগি যদি কষাই রান্না করি এগুলাই ওদের জন্য বেস্ট। তো আসলে এখন ফার্মের মুরগি, আগে মানুষ একটু মানে ভালো করে কিনতে পারতো, এখন ফার্মের মুরগি অনেক দাম। এই মানে আজকে তো ঈদের 2 দিন আগে এটা আমি নিছি 270 টাকা করে। তো ঈদের দিন তো মনে হয় আরো বেশি দাম বেড়ে যাবে, 300 টাকা দিয়ে চলে যাবে। তো দেখেন না আমাদের বাংলাদেশের অবস্থাটা কিরকম। তো এখন আমি মাংসগুলো কুটে কিছু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি বক্স ভরে, আর কিছু রান্না করব। তো রান্না করব আজকে আলু দিয়ে, কিভাবে রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার এক নিয়মের রান্নাগুলো খেতে ইচ্ছা করে না, আমি এক একদিন এক এক রকম করে রান্না করি। তো আজকে এগুলো আমি রান্না করব হচ্ছে প্রথমে আগে তেলের মধ্যে ভেজে নেব, কোনো মশলা ছাড়া শুধু লবণ দিয়ে। তো হালকা ভেজে এগুলো একটু শক্ত করে নেব, শক্ত করে নিয়ে তারপর এগুলো আমি ভেজে নেব, ভেজে তারপর আলু দিয়ে রান্না করব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটাই না টেনে দেখবেন, আর আপনাদের কেমন লেগেছে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। সবগুলো রান্না করবো না, তো এখানে আমি 3 বাটি করে মাংসগুলো নিয়েছি, নিয়ে এগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর অবশিষ্ট মাংসগুলো আমি রান্না করব। আসলে বেশি রান্না করলেও বাসি হয়ে যায়, বেশি খাওয়া যায় না। তো সেই জন্য কম কম করে রান্না করতে হয়, আমরা মানুষও কম তার জন্য। মুরগির মাংসগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। তো ভালো করে ধুয়ে নিতে হবে, এটা আমি গোটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এখন এখানে তেন এগুলো থেকে গেছে। তো এগুলো আসলে আমার খুব শখ লাগলো কি করব, এখন আমি নিজে ভুল করে রেখে দিয়েছিলাম সেজন্য। তো এখন এগুলো আমি সব ভালো করে ধুয়ে একদম, এই যে এখানে মুরগির মাংস চর্বি থাকে, চর্বি এগুলো আমি খাই না, এগুলো ফেলে দিই। তারপর এখানে যে থেনে আছে থেনেগুলো ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে নেব। আমি মুরগির মাংসগুলো অবশ্যই 2-3 বার করে ধুই, না ধুলে আমার ভালো লাগে না। তো সেজন্য এগুলো ভালো করে ধুয়ে এগুলো আমি লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নেব, কারণ এটা হচ্ছে গতকালকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এগুলো নরম হয়ে গেছে সেজন্য। তো তেলের মধ্যে দিয়ে একটু ভাজলে এটা অবশ্যই একটু শক্ত হবে, তারপর আমি রান্না করব। মাংসগুলো ধুয়ে আমি একটা জায়গার মধ্যে নিছি যে অবশ্যই পানি ঝরার জন্য। আমি এগুলো আগে তেলের মধ্যে ভেজে নেবো তার জন্য। তো এখন আমি একটা কড়াইতে নিয়ে এখানে একটু লবণ মেখে এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তো চুলার মধ্যে আমি একটা কড়াই দিছি, কড়াইটা গরম হয়ে আসছে যখন, তার মধ্যে তেল গরম হয়ে আসছে যখন আমি একটা একটা করে মুরগির মাংস দিচ্ছি দেখুন। তো এগুলো একটু উল্টিয়ে ফাল্টিয়ে শক্ত করে নেব, শক্ত করে নিয়ে তারপর এগুলো আমি কাঁচা তেল দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই মাংস ভাজার পরে এখানে যে অবশিষ্ট তেল থাকবে, তেলের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ বেরেস্তা করে নেব। তারপর এগুলো হচ্ছে আমি মুরগির মাংসের উপরে দিয়ে রান্না করব। তো আজকে রান্নাটাও কিন্তু অন্যরকম, আপনারা অবশ্যই দেখলে বুঝবেন। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
দেখেন মাংসগুলো আমি হালকা হালকা করে ভেজে নিলাম। তো ভেজে এখন এর মধ্যে যে অবশিষ্ট তেল ছিল, তেলের মধ্যে এখন আমি রসুন দিছি। রসুনগুলো বাদামি কালার হয়ে আসছে যখন, এখন আমি পেঁয়াজটা দিছি। তো পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা হয়ে আসতে হবে, তারপর এগুলো আমি মুরগির মাংসের উপরে দেবো। এদিকে আমার বক্সে দেখি হলুদ নাই, তো আমি অবশ্যই রাঁধুনি খাই সব কিছু। তো রাঁধুনি হলুদের প্যাকেটটা কেটে বক্সের মধ্যে রেখে এখন আমি মুরগির মাংসের উপর একটা একটা করে সব দিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, মাংসের মশলা, জিরা, আদা রসুন বাটা, পেঁয়াজ, সেগুলা দিয়ে একটু মেখে এখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, তো এগুলা এভাবে দিয়ে রান্না করলে এটার সাথে এটা আলাদা। তো এমনি আপনি সব কিছু কষিয়ে রান্না করলে সেটার সাথে একরকম আর এটার সাথে আরেক রকম। তো আমি এবারে কিন্তু এভাবে রান্না করতেছি দেখুন। আর হচ্ছে এখানে আমি ছোট আলুগুলা দিচ্ছি। আলুগুলা হচ্ছে বেশি স্বাদ, একদম বেশি স্বাদ। এই যে ছোট আলু দিয়ে আমি এর আগে একবার মুরগির মাংস রান্না করছিলাম, সবাই পছন্দ করছে। আমার মেয়েরা ছেলে সবাই বলতেছে খুব মজা হয়েছে। এখনো মুরগির মাংস রান্না করবো যখন বলছি, আমার মেয়ে ছেলে দুজনে বলতেছে আম্মু তুমি এই ছোট আলু দিয়ে রান্না করো, ছোট আলু দিয়ে রান্না করো, মুরগির মাংস অনেক স্বাদ হবে। আমি বলি তোমরা যদি আমাকে আলুগুলা চিলে দাও তাহলে আমি রান্না করবো। তো ওরা বসে আমাকে আলুগুলা চিলে দিছি, আমরা তিনজনে মিলে আলুগুলা চুলে তারপর এখন মুরগির মাংস দিয়ে রান্না করতেছি দেখুন। আসলে এগুলা ছোট যে জন্য এগুলা চুলতে কিন্তু অনেক কষ্ট, কিন্তু খাইতে খুব ভালো লাগে। তো যে কোনো ছোট জিনিস এরকম, এগুলো আমি আমাদের গ্রামের বাড়ি থেকে আনছি। আলুগুলা আমার বড় বোন মেজো বোনে আমাকে দিছে। তো আসলে এগুলা দিয়ে তরকারি অনেক স্বাদ আনছিলাম, হচ্ছে এগুলা দিয়ে মানে ডাল রান্না করে খাবো। এখন যে একবার তরকারি দিয়ে রান্না করছি, এখন আমার মেয়ের থেকে নাকি খুব ভালো লাগতেছে। আসলে ওদের কথা কি বলবো, আমারও খুব মজা লাগতেছে, সেই জন্য আমিও কষ্ট করে চিলে এগুলা দিয়ে রান্না করি। তো এখন আমার রান্না শেষ। এই তো মাংসগুলা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে টেবিলের মধ্যে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন একটু ঠান্ডা হলে আমরা সবাই বসে ভাত খেয়ে নেবো। তো আসলে এক একদিন এক এক রকম করে রান্না করতে ইচ্ছা করে, সবসময় একই রকম রান্না খেতে ইচ্ছা করে না। তো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একই রকম রান্না না করে এক একদিন এক এক রকম করে ট্রাই করার জন্য। তো সেই জন্য আমিও এক একদিন এক এক রকম করে রান্না করি। অবশ্যই পরশুদিন হবে ঈদ, আজকে আমি মানে ঈদের জন্য কি কি রান্না করব সব কিছু প্ল্যান করে নিলাম। আগামী পরশুদিন ঈদ, তো সবাইকে আমি ঈদের অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি। ঈদ মুবারক, অগ্রিম শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। সবাইকে আমি ঈদের সালাম দিলাম, সবাই আমার সালাম গ্রহণ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব। তো সব কিছু শেষে আপনাদেরকে আমি আবার রিকোয়েস্ট করে বলতেছি, প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।